Mark's News Headlines. গণতান্ত্রিক দেশ করতে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, ঐক্যমত ছাড়া প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। কমিশন রাজনীতিতে জড়াতে চায় না, শুধু ভোটের সুন্দর পরিবেশ তৈরিতে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোয়েন লুইস ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পর্কে জানতে চেয়েছেন। সীমান্তে কোনো আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করায় বাংলাদেশি 2 নাগরিককে আটক করেছে বিজিবি। সকাল 9টার দিকে উপজেলার হরসপুর বিওপির দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। চেক ডিসঅনারের মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ পরোয়ানা জারি করে। অবসান হলো অপেক্ষার, অবশেষে কার্যকর হলো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। রোববার স্থানীয় সময় বেলা 11টায় কার্যকর হয়। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করায় পদত্যাগ করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী। কঠোর অভিবাসন নীতির প্রত্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাল শপথ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনে শপথ নেবেন তিনি। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট।